খাবার দিয়ে দাও এবার। খাবার রেডি আছে। আমি স্নান করতে দেখে বসেছিলাম, মানে বসে থাকিনি, ভিডিও এডিট করছিলাম। তারপর তো চলে এলে, এটা আমার খুব গরম ছিল, মাখা হয়নি, ওই জন্য এখন মেখে নিই। দাও, সব রান্না হয়ে গেছে? সব হয়ে গেছে। এই যে পেঁয়াজ কাটা আছে, সব রেডি করাই আছে, শুধু এটা মাখা হয়নি। মানে ভাবলাম একবারে হাত ধোবো, ধুয়ে মাখবো। ঠিক আছে। আজকে বাড়িতে কোনো ভাতটা দিচ্ছে এরকম করে একটুখানি সাজিয়ে দিচ্ছি। সকালবেলাটা একটু খুবই তাড়াহুড়ো হয়। এই যে ভেঙে না পড়ে আবার। না ঠিক আছে। আমাদের গাছের মানে আমাদের গাছে উচ্ছে দিয়ে আর আলু পটল দিয়ে সেদ্ধ, ঠিক আছে? হ্যাঁ দিলাম। এই যে কি হলো, ঠিক আছে। এই যে এখানে রয়েছে কি মাছ, পোনা মাছের ঝোল। পোনা মাছের ঝোল। এটা মাথাটা তোমাকে, মাছের মাথাটা দুপুরবেলা দেবো। এটা এখন তো মাছের মাথা খাওয়ার টাইম হবে না। আলু দিয়ে ঝোল, হালকা করে ঝোল, ঠিক আছে? ঠিক আছে। আর এখানে রয়েছে ভেন্ডির তরকারি, ভেন্ডি আলুর তরকারি। সব খাবার, ভাত সবই একদম গরম গরম। মিঠিকে তো খাওয়ার সময় এখন আলু ভাজা করে দিতে হবে। কালকে আলু ভাজা করে রেখেছিলাম, ভেবেছিলাম তো মানে দুপুরবেলা আনতে যাবো স্কুলে, তো এসে তাড়াহুড়ো হবে। ঠান্ডা হয়ে গেছিলো, খাইনি বেশি, 2-1টা খেয়েছি। আর গরম থাকলে আলু ভাজাটা খেয়ে নেয়। ঠান্ডা হলে খাইনি, গরম গরম খেতে ভালো লাগে না। চলো খেয়ে নাও। তো চলুন বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই। আজকে এই রান্না হয়েছে, তো চলুন। এখন রান্নাঘর পরিষ্কার হয়নি, অনেক কাজ আছে টুকটাক। চলুন এখন, টাটা, সবাই ভালো থাকবেন, আর পরে দেখা হবে। চলো বসো, যা করুন, ফ্যান চালিয়ে খেতে হবে। এই ভিডিওটা হয়ে গেল প্রায় 10-11 দিন আগের। ভিডিওটা তোলা ছিল, এডিটও করা ছিল, কিন্তু ভয়েস দেওয়া হয়নি। অন্যান্য ভিডিও পোস্ট করছিলাম, তাই এই ভিডিওটা তখন তার মাঝে আর পোস্ট করা হয়নি, ভুলেই গেছিলাম। কিন্তু আজকে এই ভিডিওটা চোখে পড়লো, তাই ভাবলাম যে এই ভিডিওটাই ভয়েস দিয়ে আজকে বন্ধুদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় রান্না বান্না সেরে ওর খাবার দিয়ে দিলাম, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, খাবার গুছিয়েও দিয়েছি। আর আজকে মিঠি স্কুল ছুটি রয়েছে। ওর খাওয়ার হয়ে যাওয়ার পর তারপর একটুখানি চা করলাম মায়ের জন্য আর আমার জন্য, আর একটুখানি পাউরুটি দিয়ে চা খেলাম। আর রাত্রেবেলা রুটির সাথে খাওয়ার জন্য একটুখানি অরহরের ডাল করব। তো সেই ডালটা না সকালবেলা একেবারে সেদ্ধ করে রেখে দিই, নাহলে রাত্রেবেলা আবার প্রেশার কুকারে ভরাবো, সেটাকে আবার ভালো করে জল গুলাতে হবে বা ধুতে হবে, আবার পরের দিন সকালে তো প্রেশার কুকার লাগবে। তাই রাতে যদি কোনো ডাল বা এরকম ধরনের কিছু রান্না করি, তবে চেষ্টা করি সকালের দিকে সেদ্ধ করে সেটাকে ফ্রিজে রেখে দিতে, তাহলে রাত্রেবেলা রান্নাটা করে নিলেই হবে। আর ডাল যখন সেদ্ধ করলাম, তো ভাবলাম যে মিঠি এমনি তো ডাল সবজি তেমন একটা খেতে চাই না, মিঠির জন্য একটুখানি টিফিনে ছাতুর পরোটা বানিয়ে দেবো। তো জলের পরিবর্তে ওই ডাল দিয়ে আটাটাকে মেখে নিয়েছিলাম, আর এই যে ছাতুর পুরটাকে বানিয়ে নিলাম, ছাতুর পরোটা বানিয়ে দেবো। আর আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, মানে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। তো তখন হাত খালি ছিল, তাই গ্যাসটা পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আবার মিঠির ছাতুর পরোটাটা করে আর একবার মুছে নেবো। আগে করে রাখিনি, কারণ একটু গরম গরম তো এই খাবারগুলো খেতে বেশি ভালো লাগে, তাই ভাবলাম যে না থাক, যখন খাবে একদম গরম গরম করে দেবো। সমস্তটা রেডি করাই ছিল, এখন শুধু এই যে গরম গরম বানিয়ে দিলাম। আর এই যে এখন প্রায় ওই 11:15 মতো বাজে, একটু বেলা করে চা খেয়েছিলাম, তো তাই আর টিফিন খাওয়ার সময় খিদে ছিল না, তাই ভাবলাম যে এখন একটু কিছু খেয়ে নিই। তো এই যে একটুখানি ছাতু, মুড়ি, ছোলা জল দিয়ে খেয়ে নিলাম, আর একটা সিঙ্গাপুরি কলা। আর এই যে দেখুন, মিঠির জন্য 2টো পরোটা করেছিলাম, ও খেলো একটা রেখে দিই, পরে খেয়ে নেওয়া হবে। আর তারপরে যে গাছে একটা উচ্ছে ছিল, তো সেই উচ্ছেটাকে পেরে নিয়ে এলাম। আর এখন উচ্ছে গাছগুলো পোকা লেগে গেছে, আর মনে হয় উচ্ছে হবে না। তো চলুন বন্ধুরা, এখন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে।